আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং বিএনপি সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। সালাউদ্দিন আহমেদ শুধু বিএনপি স্থায়ী কমিটির সদস্যই নন, বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের তিনি একজন। এখন খুব সম্ভবত বিএনপির যে ক্ষমতা ধর নেতাদের যে তালিকা, এতে 3 বা 4 নম্বরে তিনি রয়েছেন। তো আমরা যেটা দেখছি যে সেই সালাউদ্দিন আহমেদ ধারাবাহিকভাবে গেল কয়েকদিন ধরে সরকারের সমালোচনা করছেন, কঠোর ভাষায় সমালোচনা করছেন, যা আসলে আগে তিনি কখনো করেননি। এমনকি তিনি যমুনা অভিমুখী লং মার্চের হুঁশিয়ারিও দিচ্ছেন। এই অবস্থায় আমরা সর্বশেষ যেটা দেখছি, ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব গ্রহণ নিয়ে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। ইশরাক সমর্থকরা গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটির কার্যালয় অচল করে রেখেছেন। অন্যদিকে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াও এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি যেটা বলছেন যে এটা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মানে এ নিয়ে একটা রিট রয়েছে যেটার বুধবার আদেশ হওয়ার কথা, সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো রকম ইশরাককে শপথ গ্রহণের সুযোগ নেই। এই পুরো পরিস্থিতিতে আমরা দেখেছি আবারও আসরে সালাউদ্দিন আহমেদ তিনি যেটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যদি ইশরাককে দ্রুত শপথ দেওয়া না হয় তাহলে বিএনপি বৃহৎ কর্মসূচির দিকে যেতে পারে। এতে এই যে সরকারের সঙ্গে বিএনপির কিছুটা হলেও টানাপোড়েন দেখছি আমরা, সেখানে একটা নতুন মাত্রা যোগ করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। আমরা যেটা দেখেছি, কুমিল্লা হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা এবং তিনিও ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা, তার একটি বক্তব্য ঘিরে বিএনপিতে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তিনি আসলে যেটা বলেছেন যে আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগ চলে, আবার বিএনপিও আওয়ামী লীগের টাকায় চলে। তার যেটা পরে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা আসলে তিনি কুমিল্লার কয়েকটি থানার কথা বুঝিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে স্থানীয় বিএনপি সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা হাসনাত আবদুল্লাহকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন বা এক ধরনের আলটিমেটাম দিয়েছেন। এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে। মানে এই যে আলটিমেটামটা, রাজনীতিতে এটা তো হবেই, এক ধরনের বাহাস হতে পারে এবং এই ধরনের আলটিমেটাম, পাল্টা আলটিমেটাম থাকতে পারে। নানা রকম ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে খুব সাধারণ কালচার। কিন্তু শামসুজ্জামান দুদু যেগুলি বলেছেন এটা আসলে খুবই আপত্তিকর এবং এই ভাষা নিয়ে আসলে এখানেও আমি দীর্ঘ আলোচনা করতে চাই না, বা তিনি কি বলেছেন সেটা উল্লেখ করতে চাই না, কারণ এটা আপনারা অনেকেই এরই মধ্যে নিশ্চয়ই সেটা ভিডিওতে দেখে ফেলেছেন। তবে আমরা যেটা আশা করেছিলাম যে 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা তৈরি হবে, কিন্তু আমরা যেটা দেখছি দুঃখজনকভাবে শামসুজ্জামান দুদুর বক্তব্য সেই ধারার বিপরীত এবং এটা যেটা বলেছি শিষ্টাচার বহির্ভূত এক ধরনের বক্তব্য তিনি রেখেছেন। রাজনীতিকে যদি সামনের দিকে এগুতে হয় তাহলে এ ধরনের ভাষা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা আলোচনায় ফিরে যাই যে বিএনপি আসলে কেন সরকারের উপর চাপ বাড়াচ্ছে বা চাপ তৈরি করছে। যেমন আমরা যদি এটা বলতে পারি, আমি এটা বুঝতে পারি যে বিএনপি এখন যে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবি, এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে তারা। সরকারের নানা কর্মকাণ্ড হোক, চারদিকে নানা রকম গুজব গুঞ্জনের কারণে হোক, বা বিএনপির কাছে কোনো বিশেষ তথ্য আছে কিনা সেটা আমি জানি না, বিএনপির মধ্যে এক ধরনের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি হয়তো মনে করছে যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে পরে চলে যায় তাহলে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। কিছুদিন আগে বিএনপির একজন প্রভাবশালী নেতা আব্দুল আল মিন্টুর সঙ্গে আমার আলাপ হচ্ছিল, তো সেখানে তিনিও বিষয়টা উল্লেখ করেছিলেন যে উনিও মনে করেন যে ডিসেম্বরের পর যদি নির্বাচনটা চলে যায় তাহলে একটা অনিশ্চয়তা তৈরি হবে। এখন আমি দেখছি যে সামগ্রিকভাবে বিএনপির যে মোভ, সেটাতেও মনে হয় বিএনপি এটা বিশ্বাস করে, এবং আমরা যেটা দেখছি যে বিএনপি যে সরকারের প্রতি এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে, এটা মূলত আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের জন্য। এখন নির্বাচন নিয়ে কি কোনো অনিশ্চয়তা আছে সেটা আসলে বলা কঠিন। আমি যেটা দেখেছি, গতকালও সরকারের একজন গুরুত্বপূর্ণ সেতু উপদেষ্টা তিনি ফেসবুকে একটা বিবৃতির মতো বলা যায় দিয়েছেন যে প্রফেসর ইউনূস এবং ওনারা চান যে নির্বাচনটা সম্ভব হলে ডিসেম্বরেই দিতে, কিন্তু কোনোভাবেই এটা জুনের পর যাবে না এবং নির্বাচন পেছানোর কোনো খায়েশ তাদের নেই। এবং একই কথা প্রফেসর ইউনূসও বেশ কয়েকবার বলেছেন
এবং ইকোনমিস্টে সর্বশেষ তিনি একই কথা বলেছেন। এবং আমার সরকার সংশ্লিষ্ট যেসব সূত্র আছে সেগুলো নিশ্চিত করে অন্তত ইউনূস সরকারের, প্রফেসর ইউনূসের কোন রকম চিন্তা বা ইচ্ছা নেই নির্বাচন পিছিয়ে দেওয়ার। কিন্তু আমরা যেটা দেখছি নানা রকম গুজব গুঞ্জন প্রতিদিন তৈরি হচ্ছে এবং রাজনীতি তো আসলে খুব অনিশ্চিত একটা খেলা। সেক্ষেত্রে বিএনপির এটা ন্যায্যভাবেই সম্ভবত সরকারের উপর চাপ বাড়াচ্ছে এবং বিএনপি আমার ধারণা খুব চেষ্টা করবে ডিসেম্বরে নির্বাচনটা আদায় করে নিতে। কিন্তু বিএনপি যে খুব বেশি সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারবে সেটা আমার মনে হয় না, কারণ এটা বিএনপির সামনে আসলে খুব বেশি কোনো বিকল্প নেই। এখানে প্রত্যেকেরই স্বার্থের খেলা জড়িত। সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সবার একটা কমন স্বার্থ আছে, আওয়ামী লীগকে ঠেকানো। ওই যে জাপল ছাত্রের একটা কথা আছে না, কান্ট্রি ওর পার্সন ইজ দ্য সেম থিং, এভরি ওয়ান ইজ ফর হিমসেলফ। রাষ্ট্র এবং ব্যক্তি একই, প্রত্যেকেই স্বার্থপর। সম্ভবত এই স্বার্থের কারণেই বিএনপি চাইলেও খুব বেশি যে সরকারের উপর চাপ তৈরি করতে পারবে তা নয়, কিন্তু বিএনপি চেষ্টা করবে যতটা পারা যায় চাপ প্রয়োগ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আদায় করা।